ইন্ডিয়া নাকি এনডিএ? মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের মসনদে কে বসবে চূড়ান্ত হবে বুথে, চলছে ভোট গ্রহণ। আজ বুধবার মহারাষ্ট্রের 288 আসনে ভোট গ্রহণ হচ্ছে। একই সঙ্গে ঝাড়খণ্ডের 38টি বিধানসভা আসনেও দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ চলছে। আগামী শনিবার হবে ভোট গণনা। ভোট গ্রহণ চলছে দেশের দুই রাজ্য মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে। এক দফাতে ভোট হবে মারাঠা ভূমে। অন্যদিকে ঝাড়খণ্ডের শেষ দফার নির্বাচন হচ্ছে আজ। এনডিএ নাকি বিরোধী জোট ইন্ডিয়া, দুই রাজ্যের মসনদে কে বসবে তা ঠিক হবে বুধে। আগামী শনিবার হচ্ছে ভোট গণনা। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। বুধবার মহারাষ্ট্রের 288 আসনে ভোট গ্রহণ চলছে। একই সঙ্গে দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোট চলছে ঝাড়খণ্ডের 81টি আসনের মধ্যে 38টি বিধানসভা আসনে। গত 13 নভেম্বর পশ্চিমবাংলা পড়শি রাজ্যের 43টি আসনে ভোট গ্রহণ হয়েছে। এবার মহারাষ্ট্রের 4136 জন প্রার্থীর জয় পরাজয় নির্ধারণ করবেন 9,70,00,000-এর বেশি মানুষ। মারাঠা ভূমে অর্থাৎ মহারাষ্ট্রে মূল লড়াই হচ্ছে বিজেপি, শিবসেনা, একনাথ শিন্দে, এনসিপি, অজিতের জোট অর্থাৎ মহাজোট এবং কংগ্রেস, শিবসেনা, ইউবিটি, এনসিপি, শরদ পাওয়ারের মহাবিকাশ আঘাড়ির মধ্যে। এছাড়াও বেশ কয়েকটি আঞ্চলিক দল লড়াইয়ে রয়েছে। অনেকের মতে এবারের নির্বাচনে দুই শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তাই মহারাষ্ট্রের ভোটে এইসব আঞ্চলিক দল বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। অপরদিকে ঝাড়খণ্ডেও কিন্তু ক্ষমতার দখলের লড়াইয়ে জোট টক্কর চলছে ইন্ডিয়া এবং এনডিএ এর মধ্যে। 2019 বিধানসভা ভোটে ঝাড়খণ্ডে প্রায় 35.5% ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল জেজেএম, কংগ্রেস, আরজেডির মহাগঠবন্ধন। এবারও তিন দল একসঙ্গে লড়ছে। সঙ্গে পেয়েছে বাম দল সিপিআইএম এর লিবারেশনকে। কিন্তু 2019 সালের তুলনায় এবারের চিত্রটা খানিকটা আলাদা। জমি কেলেঙ্কারি, দুর্নীতির পাশাপাশি জমি জেহাদ, মদদ দেওয়ার অভিযোগে সরগরম ঝাড়খণ্ডের রাজনীতি। বিজেপি এবং তার শরিক দলের নেতারা বারবার প্রচারে গিয়ে সরকারের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগে সরব হয়েছেন। নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারে গিয়ে ঝাঁঝ বাড়িয়েছেন হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও বারবার ছুটে যেতে দেখা গেছে ঝাড়খণ্ডে। তার মধ্যে চম্পাই সোরেনের দল বদলও ধাক্কা দিতে পারেন মহাগঠবন্ধনকে, এমনই কিন্তু মত অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে। সেই সঙ্গে অনুপ্রবেশ নিয়েও দুই শিবিরের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছে। একবার আমরা জেনে নেব ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের মধ্যে কারা নজরে রয়েছে। মহারাষ্ট্রে ক্ষমতাসীন জোটে গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্দে, দুই উপমুখ্যমন্ত্রী এনসিপির অজিত পাওয়ার এবং বিজেপির দেবেন্দ্র ফডনবিস। বিরোধী জোটের উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে, প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি এসপি পরিষদীয় দলনেতা জিতেন্দ্র আওয়ার। অপরদিকে ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোটে 500 জনেরও বেশি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ বুধবার। আর সেই তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তার স্ত্রী কল্পনা সোরেন, তার ভাই বসন্ত সোরেন। বিজেপির টিকিটে লড়ছেন দলের রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি এবং প্রাক্তন জেজেএম বিধায়ক তথা বর্তমানে বিজেপি নেত্রী হেমন্ত সোরেনের বৌদি সীতা সোরেন। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।